চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রধান পর্যায়গুলো নিয়ে কথা বলব। লক্ষ্যটা খুব সহজ, ওনার জীবনের এই বড় বড় ঘটনাগুলোকে আমরা একটা পরিষ্কার ভিজুয়াল টাইমলাইনে সাজিয়ে দেখব। মক্কায় ওনার জন্ম থেকে শুরু করে কিভাবে একটা বিশ্বব্যাপী লিগেসি তৈরি হলো, পুরো জার্নিটা আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। পুরো টাইমলাইনটাকে আমরা 6টা মূল ভাগে ভাগ করেছি। 1. মক্কায় প্রারম্ভিক জীবন। 2. নবুয়াত লাভ। 3. কষ্ট ও হিজরাত। 4. মদিনায় সমাজ গঠন। 5. শান্তিপূর্ণ প্রত্যাবর্তন এবং সবশেষে বিদায় হজের ভাষণ। পর্ব 1, মক্কায় প্রারম্ভিক জীবন। টাইমলাইনের শুরুতেই আমরা ফিরে যাব মক্কা শহরে, উনার একেবারেই সাদামাটা শুরুর দিনগুলোতে। সালটা 570 খ্রিস্টাব্দ, মক্কায় তার জন্ম। কিন্তু জানেন, জন্মের আগেই তিনি বাবাকে হারান। এরপর বয়স যখন মাত্র 6 বছর, তখন মদিনা থেকে মক্কায় ফেরার পথে তার মা আমিনায় ইন্তেকাল করেন। ভাবুন তো, এত অল্প বয়সেই এতিম। এরপর দাদা আব্দুল মুত্তালিব উনার দায়িত্ব নেন, কিন্তু মাত্র 8 বছর বয়সে দাদাও মারা যান। এরপর তিনি বড় হন চাচা আবু তালিবের কাছে। এভাবেই বড় হওয়ার পর 25 বছর বয়সে মক্কার একজন অত্যন্ত সফল ব্যবসায়ী খাদিজা নামের এক মহিয়সী নারীর সাথে তার বিয়ে হয়। নবুয়াত পাওয়ার অনেক আগে থেকেই কিন্তু সমাজে ওনার অসাধারণ একটা সম্মান ছিল। মক্কাবাসীদের ভেড়া চড়ানো থেকে শুরু করে মানুষের আমানত বা সম্পদ রক্ষা করা আর সবসময় সত্য কথা বলা, তিনি রীতিমতো অনন্য একটা দৃষ্টান্ত তৈরি করেছিলেন। ওনার এই উদার, ধৈর্যশীল আর ভীষণ সৎ চরিত্রের কারণে মক্কাবাসী মুগ্ধ হয়ে ওনাকে একটা বিশেষ উপাধি দেয়, আল আমিন, যার মানে হল বিশ্বস্ত। চিন্তা করে দেখুন, পুরো সমাজ তাকে কতটা বিশ্বাস করত। পর্ব 2, নবুয়াত লাভ। এবার আমরা টাইমলাইনের পরবর্তী সবচেয়ে বড় মাইলফলকে যাচ্ছি, যেখানে মক্কা শহরের বাইরে ওনার জীবনে হঠাৎ করেই এক বিশাল আধ্যাত্মিক পরিবর্তন আসে। এখানে 40 সংখ্যাটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা মাইলফলক। 610 খ্রিস্টাব্দ, বয়স তখন 40। হেলা গুহায় আধ্যাত্মিক ধ্যানে মগ্ন থাকা অবস্থায় তিনি প্রথমবারের মতো ওহী লাভ করেন। বলা যায় এই মুহূর্তটাই পুরো মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই হেরা গুহায় ধ্যানরত অবস্থায় হঠাৎ করেই ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হন। ফেরেশতা ওনাকে পড়তে বললে তিনি জবাব দেন, আমি তো পড়তে জানি না। এরপর ফেরেশতা ওনাকে খুব শক্ত করে 3 বার জড়িয়ে ধরেন এবং বলেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ঠিক এই কথাগুলো আর ঠিক এই মুহূর্তেই তিনি আল্লাহর নবী হিসেবে মনোনীত হন। একেবারে গায়ে কাটা দেওয়ার মতো একটা ঘটনা, তাই না? স্বাভাবিকভাবেই এত বড় একটা অভাবনীয় ঘটনার পর তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। বুক তখন কাঁপছিল। দ্রুত বাড়ি ফিরে তিনি স্ত্রী খাদিজা রাজিয়াকে সব খুলে বলেন। তখন খাদিজা রাজি উনাকে অসাধারণ একটা অভয়বাণী শোনান। তিনি বলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, দুর্বলকে সাহায্য করেন, অতিথিদের সম্মান করেন। তিনি নবীজিকে শুধু শান্তই করেননি, বরং নিজেই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। পর্ব 3, কষ্ট ও হিজরত। কাহিনীর এই ধাপে আমরা দেখব প্রকাশ্যে এক আল্লাহর প্রতি ডাকার পর মুসলমানদের ওপর কি ভয়াবহ প্রতিকূলতা নেমে এসেছিল। 13, এই সংখ্যাটি মক্কায় কাটানো সেই দীর্ঘ 13 বছরের কথা মনে করিয়ে দেয়। এই পুরোটা সময় তিনি মানুষকে শুধু এক আল্লাহর ইবাদত করার ডাক দিয়েছিলেন। আর এর ফল, কুরাইশদের পক্ষ থেকে প্রাথমিক যুগের সেই অল্প কজন মুসলমানের উপর নেমে আসে চরম অত্যাচার, নির্যাতন, এমনকি হত্যার হুমকি। মানে টিকে থাকাই তখন একটা বিশাল সংগ্রাম হয়ে দাঁড়িয়েছিল। এই 13 বছরের কঠিন সময়টার দিকে তাকালে 619 সালটি ইতিহাসে বিশেষভাবে দুঃখের বছর হিসেবে পরিচিত। কেন জানেন? কারণ ঠিক এই বছরেই ওনাকে ছায়ার মতো আগলে রাখা চাচা আবু তালিব এবং ওনার সবচেয়ে প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। ওনার জন্য এই ক্ষতিটা ছিল সত্যি চরম বেদনার। পরিস্থিতি যখন দিনের পর দিন আরও ঘোলাটে হচ্ছে, কুরাইশরা চূড়ান্ত সিদ্ধান্ত নিল তাকে হত্যা করবে। কিন্তু জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে খবর পেয়ে তিনি রাতেই আবু বকরের রায়ের বাড়িতে যান, আর কুরাইশদের ধোঁকা দেওয়ার জন্য নিজের বিছানায় শুয়ে রাখেন চাচাতো ভাই আলীকে রায়। ভাবা যায় বাইরে ঘাতকরা ওত পেতে বসে আছে, কিন্তু তাদের সবাইকে বোকা বানিয়ে আবু বকর রাকে সাথে নিয়ে তিনি অত্যন্ত সফলভাবে মক্কা ত্যাগ করেন এবং মদিনার উদ্দেশ্যে রওনা হন। মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার এই ঐতিহাসিক ঘটনাটাকেই আমরা হিজরত বলে জানি।
ইসলামের ইতিহাসে এই হিজরতের গুরুত্বটাই এতটা বেশি যে এই বড় ঘটনাটা থেকেই কিন্তু ইসলামিক ক্যালেন্ডার বা আমরা যাকে হিজরি সন বলি তার গণনা শুরু হয়। পর্ব ৪ মদিনায় সমাজ গঠন। এখন আমরা মদিনার ভৌগোলিক অধ্যায়ে প্রবেশ করছি। এখানে পরবর্তী ১০ বছর ধরে ফোকাসটা শুধুমাত্র টিকে থাকার উপর ছিল না, বরং একটা শক্তিশালী সুসংগঠিত সমাজ গড়ে তোলার দিকে ছিল। মদিনায় পৌঁছানোর পর কুবা নামের জায়গায় ইসলামের ইতিহাসের একেবারে প্রথম মসজিদটি তৈরি করা হয়। সেখানে মূলত দুটো গ্রুপ ছিল। এক দল হলেন মক্কা থেকে আসা অভিবাসী, যাদের বলা হয় মুহাজির, আর অন্য দল মদিনার স্থানীয় বাসিন্দা, যাদের বলা হয় আনসার। তিনি এই দুই দলের মধ্যে এমন এক ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করলেন যা সত্যিই নজিরবিহীন। এর পাশাপাশি মদিনার ইহুদি আর অন্যান্য গোত্রগুলোর সাথেও তিনি বেশ কিছু চুক্তি সই করেন। মূলত এভাবেই একটা শান্তিপূর্ণ সমাজের খুব শক্ত একটা ভিত্তি তৈরি হয়েছিল সেখানে। পর্ব ৫ শান্তিপূর্ণ প্রত্যাবর্তন। দেখতে দেখতে আমরা হিজরতের ৮ বছর পরের সময় চলে এসেছি, যা মক্কা বিজয়ের সেই দারুণ অথচ একেবারে শান্তিপূর্ণ একটা প্রত্যাবর্তনকে তুলে ধরে। মক্কা বিজয়ের পর যে মানুষগুলো বছরের পর বছর মুসলমানদের ওপর চরম অত্যাচার করেছিল, তারা ভয় কাঁপছিল এ ভেবে যে আজ বোধহয় তাদের ওপর চরম প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু কি হলো? কোনো প্রতিশোধ তো নেওয়া হলোই না, উল্টো সবাইকে ক্ষমা করে দিয়ে তিনি বললেন, আমি তোমাদেরকে তাই বলছি যা ইউসুফ তার ভাইদের বলেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। একটু ভেবে দেখুন তো, এমন বিশাল ক্ষমার কথা কি কেউ ভাবতে পারে? এরপর কাবাঘর থেকে সব মূর্তি সরিয়ে ফেলা হয়। পর্ব ৬ বিদায় হজ্জের ভাষণ। আমরা টাইমলাইনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এটা হিজরতের ১০ম বছরের সেই বিখ্যাত ঐতিহাসিক ঘটনার কথা। আরাফার ময়দান, সামনে লাখো মানুষের এক বিশাল জনসমুদ্র। ঠিক সেখানেই তিনি ওনার চূড়ান্ত ভাষণ বা বিদায় হজের ভাষণটি প্রদান করেন। এই ভাষণে তিনি মানুষের জীবন এবং সম্পদকে পবিত্র বলে ঘোষণা করেন। সমস্ত ধরনের সুদপ্রথাকে একেবারে বাতিল করে দেন। নারীদের অধিকার এবং তাদের সাথে ভালো আচরণের উপর সবচেয়ে বেশি জোর দেন। এর পাশাপাশি ৫ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা আর জাকাত দেওয়ার মতো মৌলিক ইবাদতগুলো পালনের নির্দেশ দেন। এই ভাষণের সবচেয়ে চমকপ্রদ দিকটা ছিল সার্বজনীন সমতা আর ভ্রাতৃত্বের বার্তা। তিনি খুব স্পষ্টভাবে বলেছিলেন, সমগ্র মানবজাতি আদম ও হাওয়া থেকে এসেছে, অনারবের ওপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই, একমাত্র তাকওয়া ও সৎকর্ম ছাড়া। অর্থাৎ গায়ের রং, বংশ বা জাতির ভিত্তিতে কেউ কারো চেয়ে শ্রেষ্ঠ নয়। আজকের দিনেও এই বার্তাটা কতটা প্রাসঙ্গিক, তাই না? তো অষ্টম হিজরিতে মক্কা বিজয় আর দশম হিজরিতে বিদায় হজের ঠিক পরের বছর ১১তম হিজরিতে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। আর এভাবেই ওনার জীবনের মহান লক্ষ্য পূরণ হয় এবং ইসলাম ধর্ম একটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে। আমাদের আজকের এই আলোচনার শেষে আপনাদের জন্য একটা গভীর ভাবনার বিষয়ে রেখে যেতে চাই। এই যে আমরা একটা মাত্র ঐতিহাসিক টাইমলাইন ম্যাপিং দেখলাম, এটা কিভাবে আমাদের এমন একটা ঐতিহ্যের ভিত্তি বুঝতে সাহায্য করে যা আজও পুরো বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ মেনে চলছে। একটু ভেবে দেখবেন। আশা করছি আজকের এই কালানুক্রমিক আয়োজন আপনাদের ইতিহাস সম্পর্কে আরও জানার ব্যাপারে আগ্রহী করে তুলবে।